পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা জিআই স্বীকৃতি পেতে সরকারি সহযোগিতার প্রত্যাশা। নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন সফলতা দেখে বিস্মিত যশোরের মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মার্চ ফর গাজা সবচেয়ে বড় সংহতি বলে মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদ, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। পয়লা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখানকার পণ্য দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। সরকারি সহযোগিতা পেলে জিআই স্বীকৃতি সহ এই শিল্পীর আরও বিকাশ সম্ভব বলে মনে করছেন শিল্পীর সঙ্গে জড়িতরা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে শিল্পীর সুনিপুণ হাতের জাদুতে তৈরি হচ্ছে বাহারি রঙের মাটির পণ্য। একদিন পরে পহেলা বৈশাখ, এজন্য রাত দিন পরিশ্রম করে মাটির পণ্য তৈরি করছেন পটুয়াখালীর বাউফল উপজেলার পালপাড়া এলাকার মৃৎশিল্পীরা। বর্ষবরণকে সামনে রেখে তৈরি হচ্ছে তৈজসপত্র, ফুলদানি, থালা, প্লেট, জগসহ বিভিন্ন শোপিস। পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মাটির তৈরি খেলনা বিক্রি হয় বৈশাখী মেলায়। প্রযুক্তির উৎকর্ষতা আর নকশার আধুনিকতায় এর বাজার ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও। যাচ্ছে আড়ং সহ বিভিন্ন সংস্থায়। তবে সরকারি সহায়তা পেলে নিজেরা পণ্য রপ্তানি করতে চান বিদেশে। পহেলা বৈশাখটা আমাদের একটা উৎসবের বছর হয়, যেমন মৃৎশিল্প যারা আমরা কাজ করি, আড়ং, পুলিশ জুটওয়ার্স, তারপর হলো আপনার ঢাকা হ্যান্ডিক্রাফটস, আমাদের মৃৎশিল্পের মালামাল তারা পাঠায়। এখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় অনেক নারী পুরুষ। আমরা এখানে কাজ আইছি, কাজ করতে আমরা খুব ভালোই আছি। সারা বছর আমরা ব্যস্ত থাকি, কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে একটু বেশি ব্যস্ত থাকি। আমি খুব অসহায় ছিলাম, তখন আমার একজনে বলে কি পালপাড়া কাজ আছে, তখন আমি পালপাড়া আসছি। মৃৎশিল্পীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিকের। তাদেরকে সময়োপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের যখন বিভিন্ন ঋণ লাগে তখন আমরা ঋণ দিয়ে থাকি। তো আমরা আশা করি যে তারা সরাসরি যেন এক্সপোর্ট করতে পারে, সেই জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা বিসিক থেকে দেওয়ার চেষ্টা করব। জেলার বাউফল উপজেলার 3টি ইউনিয়নে কমপক্ষে 5 শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও সামাজিক সম্মান না পেয়ে এ পেশা ছেড়ে দিচ্ছেন অনেকেই। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন করেছেন যশোরের ভবদহের প্রদীপ বিশ্বাস। এই যন্ত্র ব্যবহারের সফলতা দেখে বিস্মিত এলাকার মানুষ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিঙ্গি নৌকার উপর ইঞ্জিন চালিত মেশিন দিয়ে দ্রুত কেটে ফেলছেন কচুরিপানা। কম খরচ ও পরিশ্রমে জলাশয়ের শ্যাওলা ও কচুরিপানা অপসারণ দেখে বিস্মিত এলাকার মানুষ। পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ নিজের চেষ্টায় তৈরি করেছেন ইঞ্জিন চালিত এই মেশিন। তার উদ্ভাবিত যন্ত্রে জলাবদ্ধ এলাকায় চলাচল সহজ হবে, রক্ষা পাবে মাছের ঘের। কম খরচের ভিতর কি করলে এই শ্যাওলাটা নিধন করা যায়, করে পথঘাট বের করা যায়, সেই চিন্তা ভাবনা করে আমি মেশিনটা তৈরি করি। স্থানীয়রা জানান, মনিরামপুর উপজেলার দীর্ঘদিনের দুর্ভোগ ভবদহের জলাবদ্ধতা। 44 বছর ধরে পলি জমে নদীগুলো নাব্য হারিয়েছে। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী মানুষ। তলিয়ে আছে মাছের ঘের ও যাতায়াতের পথ। কচুরিপানায় পথ দুর্গম করে তোলায় নৌকায়ও চলাচল দুঃসাধ্য। এই সমস্যার সমাধান সহজ করে দিয়েছেন প্রদীপ বিশ্বাস। অল্প সময় আছে কচুরিপানা কেটে পরিষ্কার করা যাচ্ছে। একদিন আমরা শেলা কাটলি 2-4 বিঘে শেলা কুচই সাফ করতে পারি। শেলাটা এতে সার মারিয়ে আমার ওই খাবার, মাছের খাবারও তৈরি হচ্ছে। প্রদীপের এই মেশিন বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তার এই যন্ত্র কিনে নিয়ে গেছে। ওনারা খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে আসে, তখন আমি আর একটা মেশিন তৈরি করি, করে সেই মেশিনে নিজে হাতে গিয়ার বক্স তৈরি করে লাগাইছিলাম। লাগাই দেখি ওটা খুব ভালো শ্যাওলা কাটে, কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব নাই।
ওই দেখে ওনাদের কাছে আমি একটা মেশিন বিক্রি করে দিই। আমাদের যে বিভিন্ন নদ নদীতে বা খালে যে কচুরিপানাগুলো থাকে, যার কারণে পানি প্রবাহ প্রতিবন্ধকতা হয়, আমরা সেই সকল জায়গায় অবশ্যই তার ওই বিষয়টা ব্যবহার করব এবং তার ব্যয় সাশ্রয়ী যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখে অবশ্যই সেটা ব্যবহারের উদ্যোগ করুন। প্রদীপের এই উদ্ভাবন জলাবদ্ধ এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে মনে করছেন মনিরামপুরের মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর মাত্র একদিন বাকি বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন 21 টিভির 25তম জন্মদিন। একই সাথে এসেছে পয়লা বৈশাখ। দিনটিকে নানা আনুষ্ঠানিকতায় বরণ করে নিতে চলেছে বেশ জোর প্রস্তুতি। টিভি ভবনের সামনের রাস্তায় আলপনার রঙে রাঙিয়ে তুলেছে 21 পরিবারের কলাকুশলীরা। এ সময় আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশু শিল্পীরা। পিচ ঢালা রাস্তায় মনের মাধুরী মিশিয়ে রংতুলির ছোঁয়া লাগাতে ব্যস্ত হয়ে ওঠেন সবাই। কেউ লাল, কেউ সাদা, কেউ বা হলুদ রঙে রাঙিয়ে তুলেছে প্রিয় টেলিভিশনের আঙিনা। জানালেন জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। রং করতে তো সবারই ভালো লাগে, আর বৈশাখের আলপনা করতে পারাও তো একটা ভাগ্যের ব্যাপার। এজন্য ভালো লাগার কারণে আলপনাটা করছি। আমাদের 21 টেলিভিশনের 25 বছর বর্ষপূর্তি, সেই হিসেবে আনন্দে করছি। আমাদের 21 টেলিভিশনের জন্মদিন 14 তারিখের জন্য আমরা পহেলা বৈশাখ উপলক্ষে এই রাস্তাঘাটে সব আলপনা করছি। আমি দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি 21 টেলিভিশনটা দেখার জন্য। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বাংলাদেশের মানুষের র্যালি ও বিক্ষোভ সমাবেশের খবর হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নেতানিয়াহু ও ট্রাম্পের ছবি পেটানোর সংবাদ প্রকাশিত হয় ইসরায়েলি গণমাধ্যমে। প্রতিবেদনে বিক্ষোভ প্রতিবাদের বিভিন্ন দিক তুলে ধরেছে সংবাদ সংস্থাগুলো। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতির প্রকাশ এবার আন্তর্জাতিক গণমাধ্যমে। বার্তা সংস্থা এপি তাদের শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের র্যালি। এপি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এর স্লোগান দিয়েছে। এপির সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে তারা ফলাও করে প্রচার করেছে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে পেটাচ্ছেন বাংলাদেশের মানুষ। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। খবরে বলা হয় গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সংহতি প্রকাশে জড়ো হয় লাখো মানুষ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বাংলাদেশিরা ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ জানিয়েছে। কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে। এছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স ছবি প্রকাশ করে দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বলে বর্ণনা করেছেন গাজার অধিবাসী মনসুর মুসা। তিনি রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। শনিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি গাজার সবশেষ অবস্থা জানান। গত কয়েক মাসে তার পরিবারের বেশ কয়েকজনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অনেক স্বজনের খোঁজ নেই, বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানেন না। তিনি বলেন প্রতিটি মুহূর্ত গাজাবাসীকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ববাসীকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মনসুর মুসা। There is no any product entering from the border. Everything is closed. They are just like living inside the big jail. So there is no any proper life to live inside Gaza. They are dying every single second. We need to stop this occupation anyhow. We want to stop this genocide anyhow. So I hope our voice will hear it from the big leaders.
স্বল্প খরচে কিডনি রোগীদের ডায়ালিসিস চিকিৎসায় আস্থার জায়গায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে ডায়ালিসিস সেন্টার। হাতের কাছে এমন সুযোগ পেয়ে খুশি রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ডায়ালিসিস সেন্টারকে আরও আধুনিক মানে উন্নীত করা হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের মণিকুড়া গ্রামের গৃহবধূ উম্মে কুলসুম লিপি আক্তার। তার দুটি কিডনি বিকল হওয়ায় গেল 7 বছর ধরে ডায়ালাইসিস করছেন। 2.5 বছর বেসরকারি প্রাইভেট সেন্টারে ডায়ালাইসিসে খরচ হয়েছে 8 লাখ টাকারও বেশি। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে নামমাত্র খরচে ডায়ালাইসিস করার সুযোগ পান তিনি। লিপি জানান, অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন অন্যের সহায়তায় চলছে চিকিৎসা। এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেহেতু আমি গরিব, তখন আমার ডায়ালিসিস চালানি কঠিন। আগে যা ছিল বিক্রি করা শেষ, এখন অন্যের সহযোগিতা নিয়ে ডায়ালিসিস চলতেছে। শুধু লিপি নয়, এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের একই কথা। তবে এই সেন্টারের পরিসর আরো বড় করার দাবি তাদের। 27 লাখ টাকা খরচ হয়েছে প্রাইভেটে। হ্যান্ডে তো রাস্তা দেয় আইলাম তো সুবিধা হয়েছে, একটু কম টাকা। সবাই এখানে আসতে পারছে এবং সেবাটা ভালো মতো নিতে পারছে। এখানে যে কোনো প্রবলেম হলে তাৎক্ষণিক ওনারা ওই সেবাটা দিতে পারতেছে। ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক জানান, অল্প খরচে ডায়ালাইসিস করতে পারায় রোগীদের আস্থা পাচ্ছেন তারা। ক্রনিক যে রোগীগুলো থাকে তাদেরকে আমরা মেইনটেনেন্স ডায়ালাইসিস দিই স্বল্প খরচে। এটা আপনারা জানেন যে আমরা 6 মাসে আমরা মাত্র 40,000 টাকা দিই। ময়মনসিংহ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার রোগীরা এই সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছেন। বর্তমানে 33টি মেশিনে 3 শিফটে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। ডায়ালিসিস সেবা আরো বৃদ্ধি করা হবে এবং অত্র এলাকার এই কিডনি রোগীরা এই ডায়ালিসিস সেবা তখন এখান থেকে আরো বৃহত্তর পরিসরে গ্রহণ করতে পারবে। অসহায় গরিব রোগীদের জন্য সেবার মান আরো বাড়ানো হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা জিআই স্বীকৃতি পেতে সরকারি সহযোগিতার প্রত্যাশা। নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন, সফলতা দেখে বিস্মিত যশোরের মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মার্চ ফর গাজা সবচেয়ে বড় সংহতি বলে মন্তব্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।